আমাদের স্তুতির সংস্কৃতি থেকে বেরো আসতে হবে। ওই যেটা বলে তেল মারার সংস্কৃতি থেকে বেরো। এখন আপনি দেখছেন যে আগে আমি আসলে অন্য একজন উপদেষ্টা আসলে এখানে অনেক ফুলের স্তবক টবক দেখতে পাচ্ছেন না, সবাই দাঁড়ায় আছে। এগুলো কিন্তু এখন থেকে আর দিস আর নট অন। তারপরে এই যে আমি ওখানে আমরা এসার আশেপাশে শুধু আমি বলে না, নতুন যারা উপদেষ্টা আসছেন, তো আমরা একটা রক্তের ইয়ের উপর দিয়ে আসছি সরকার। তো আমাদের পক্ষে তো এই ধরনের এটা সাজে না। সবাই এই যে আপনি খবরের কাগজে হেডিং দেখেন, সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছে না, সবসময় বের হয় না পত্রিকায়। পেট্রো বাংলা বলেন, বিপিসি বলেন, সব জায়গাতে বিদ্যুৎ বিভাগের সচিব সব ইয়ের চেয়ারম্যান, এনার্জি বিভাগের সচিব এনার্জি বিভাগের সব কোম্পানির চেয়ারম্যান, তারপরে বিপিসির চেয়ারম্যান ওনার সব কোম্পানির চেয়ারম্যান। আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন, যে একটু আমরা উই হ্যাভ টু থিঙ্ক যে আমরা এই কাজটা ঠিক করতেছি কিনা। এবং আমি আপনাদেরকে সাংবাদিকদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে আমরা অচিরেই এইসব যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। সচিবরা কোনো কোম্পানির, খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। তো ওই জন্যই আমি তো আপনাদেরকে আমি ওই যে সরকারের এই যে নথির আমি তো গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। ওই যে একটা বললাম যে সচিব যদি কোম্পানির চেয়ারম্যান থাকে, যে স্বার্থের সংঘাত হয়, সেটা রিমুভ করা ছাড়াও আমরা সেখানে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। কিন্তু এই যে এই ছাত্ররা যারা দিছে, কারণ আমাদের তো সময় শেষ, তো উই হ্যাভ টু গ্রুম আওয়ার ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। তো আমরা তাদেরকে কোম্পানিতে অন্তর্ভুক্ত করব। আপনারা কিন্তু এটা দেখতে পাবেন। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা আমাদের সম্পদের হিসাব দেব। তারপরে আমরা উইল রিকোয়ার আওয়ার যারা সংস্থা প্রধান তাদেরও আমরা সম্পদের হিসাব চাইব। এখন আমি বলতে পারছি না, কারণ আমি তো দিই নেই। তা আমি যদি ওনাকে বলি যে সচিব সাহেব আপনার সম্পদের হিসাব বলেছেন, স্যার আপনি দিয়েছেন স্যার, তো ওই জন্য আমরা করবো। এবং আমরা আশা করব আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চপদস্থ সংস্থা প্রধান, তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবেন। এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব। আপনি যতই দক্ষ হন না কেন, কারণ আপনি দুর্নীতি বা দক্ষ হতে পারেন না।